আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ছায়া প্রকাশনীর টেস্ট পেপার থেকে বাংলা বিষয়ের সেট 1 নিয়ে আলোচনা হবে। তো যারা ভিডিওটা দেখছো তোমরা এই সেটটার পিডিএফ লিঙ্কের যদি প্রয়োজন হয় ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। অর্থাৎ তোমাদের ছায়া প্রকাশনী টেস্ট পেপার থেকে এই যে বাংলার সেট 1 যে কোশ্চেনটা আলোচনা হবে, সম্পূর্ণ কোশ্চেনটা পিডিএফ আকারে লিঙ্ক দেওয়া হয়েছে ভিডিও ডেসক্রিপশনে, চাইলে তোমরা ওটা সংগ্রহ করে নিতে পারো। তো এখানে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর সহ আলোচনা হবে, পাশাপাশি বড় প্রশ্নগুলো তোমাদেরকে একটু মোটামুটি আলোচনা করে তোমাদের ইম্পর্টেন্ট জানিয়ে দেবো। তো দেখো, প্রথমেই তোমাদের এটা থাকছে একে দাগে সঠিক উত্তর নির্বাচন করতে বলা হয়েছে। 1 নম্বর প্রশ্ন, এদেশের কিছু হবে না এ কথা বলেছে তপন ছোট মেসো। এখানে খ অর্থাৎ ছোট মেসো হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন বলা হয়েছে যে বাসের ড্রাইভার হরিদাকে ধমক দেয় তার নাম কি? কাশীনাথ। এখানে ক কাশীনাথই তোমাদের সঠিক উত্তর। এরপর বলেছে কেবল আশ্চর্য, আশ্চর্য বিষয়টি কি? শক্ত সবল শরীর, দু হাতের শক্তি, দুটি চোখের দৃষ্টি। এখানে গ সঠিক উত্তর, দুটি চোখের দৃষ্টি। এরপর বলেছে এগুলির কোন পরের প্রশ্ন বলেছে অসুখী একজন কবিতাটির ভাষান্তর করেছেন অনিন্দ সৌরভ নবারুণ ভট্টাচার্য। এখানে খ নবারুণ ভট্টাচার্য হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন বলেছে অভিষেক কবিতা রত্নাকর রত্নোত্তমা কাকে বলা হয়েছে? সরমাকে, সীতাকে, প্রমীলাকে, লক্ষ্মীকে। এখানে লক্ষ্মীকে হবে সঠিক উত্তর। এরপর থাকছে প্রলয়োল্লাস শব্দের অর্থ হলো ধ্বংসের আনন্দ, প্রলয়ের চিৎকার, প্রচণ্ড উল্লাস, ভয়ঙ্করের চণ্ডরূপ। এখানে ক ধ্বংসের আনন্দ হচ্ছে সঠিক উত্তর। তারপর বলেছে তখনকার দিনে হোম টাস্ক করা হতো তালপাতায়, বটপাতার উল্টো পিঠে, তুলট কাগজে, কলা পাতায়। এখানে ঘ অর্থাৎ কলা পাতাই হচ্ছে সঠিক উত্তর। এরপর থাকছে তোমাদের বলেছে ফাউন্টেন পেন আবিষ্কার করেন ওয়াটারম্যান, ওয়াটসন, সুপারম্যান, লুইসম্যান। এখানে ক অর্থাৎ ওয়াটারম্যান হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন বলা হয়েছে কলমের একটি নাম শলাকা, জ্ঞানাঞ্জন শলাকা। এখানে খ অর্থাৎ জ্ঞানাঞ্জন শলাকাই সঠিক উত্তর। এরপর বলেছে বিভক্তি শব্দের অর্থ বিকাশ, বিশেষ ভাগ, খুব শ্রদ্ধা, গুচ্ছবর্ণ। এখানে খ অর্থাৎ বিশেষ ভাগ সঠিক উত্তর। এরপর ছেলেটা পড়াশোনায় ভালো। এখানে ছেলেটা পদের সঙ্গে যুক্তটা হলো নির্দেশক, অনুসর্গ, অব্যয়, বিধেয়। এখানে ক অর্থাৎ নির্দেশকই হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন বলেছে উপপদ বলতে বোঝায় কৃদন্ত পদের পরিস্থিতি পদকে, তদ্ধিতান্ত পদকে। এখানে একেবারে ঘ অর্থাৎ কৃদন্ত পদের পূর্বস্থিত পদকে সঠিক উত্তর। এরপর বলেছে সমাসবদ্ধ পদ সর্বদা সন্ধিযুক্ত হয়, বাক্যটি সত্য, অধিকাংশ সত্য, মিথ্যা, চিরসত্য। এখানে খ অর্থাৎ আংশিক সত্য, এটাই হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন বলেছে দুধে ছানা হয়। রেখাঙ্কিত পদটি কি কারক অর্থাৎ দুধে? এখানে কোন কারক হবে? করণ কারক, অপাদান কারক। এখানে খ অপাদান কারকই হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন বিভক্তি প্রধান কারক নয়, বিভক্তি প্রধান কারক নয়, কর্তৃকারক, কর্মকারক, অধিকরণ কারক, সম্বোধন পদ। এখানে কর্তৃকারকই হচ্ছে সঠিক উত্তর। এরপর অলোপ বহুব্রীহি সমাসের পূর্বপদের বিভক্তি লোপ পায় না, লোপ পায়, নতুন করে যুক্ত হয়, এগুলি কোনটি নয়। এখানে ক লোপ পায় হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন ব্যাপ্তি অর্থে অব্যয়ীভাব সমাসের উদাহরণ হলো আগাগোড়া। এখানে ক অর্থাৎ আগাগোড়াই হচ্ছে তোমাদের সঠিক উত্তর। তো পরবর্তী প্রশ্ন এই হচ্ছে তোমাদের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বাংলা যে প্রশ্নপত্র হবে সেখানে প্রথমেই তোমাদের 17টা থাকবে এমসিকিউ। এরপর তোমাদের পরবর্তী যে দাগ সেখানে তোমাদের যে প্রশ্নগুলো থাকবে এখানে নির্দেশ অনুসারে প্রশ্নের উত্তর দিতে হবে, মোট 19টা প্রশ্নের উত্তর দিতে হবে। তো এখানে যে দাগে বলেছে দেখো এই দাগটাতে বলেছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। তো এইভাবে তোমাদের পরবর্তী দাগগুলো নির্দেশিকা যেমন আছে সেভাবে উত্তর দিতে হবে। তো এখানে মোট 5টি প্রশ্ন আছে, আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর বলে দেবো, তোমরা একটু মন দিয়ে শুনে নেবে। যদি মনে করো তোমরা পিডিএফটা সংগ্রহ করে এর উত্তরগুলো পাঠ্য বই থেকে সংগ্রহ করতে পারো। তো দেখো বলেছে জ্ঞানচক্ষু কথাটির অর্থ কি? জ্ঞানচক্ষু কথাটির অর্থ হচ্ছে যে জ্ঞান রূপে দৃষ্টি বা অন্তর্দৃষ্টি। আমি সংক্ষেপে জানালাম, তোমরা পুরো বাক্যে ভালো করে লিখবে। পরের প্রশ্ন বলছে চমকে উঠে ভবতোষ। ভবতোষ চমকে ওঠার কারণটা কি ছিল? না হরিদাই যে বিরাগী সেজেছিলেন তা জানার পর চমকে উঠে ভবতোষ। পরের প্রশ্ন বলেছে তুমি তো ইউরোপিয়ান নন, বক্তাকে। এখানে বক্তা হচ্ছে যে
সাব ইন্সপেক্টর সাহেব, এখানে বক্তা হচ্ছে বর্মা সাব ইন্সপেক্টর সাহেব। তারপর বলেছে ক্ষণকালে এর জন্য আরক্ত হইয়া উঠিল, কার কি আরক্ত হয়ে উঠল? এখানে উত্তর হবে রামদাসের সুশ্রী গৌরবর্ণ মুখ ক্ষণকালের জন্য আরক্ত হয়ে উঠল। আবারও বলছি, রামদাসের সুশ্রী গৌরবর্ণ মুখ ক্ষণকালের জন্য আরক্ত হয়ে উঠল। পরের প্রশ্ন বলেছে তপন কি বিষয়ে নিয়ে তার প্রথম গল্প লিখেছিল? স্কুলে ভর্তির প্রথম দিনের অভিজ্ঞতা ও অনুভূতি নিয়ে তপন গল্প লিখেছিল। এরপর পরের দাগে এখানে দেখো বলেছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও, প্রত্যেকটা প্রশ্নই অবশ্য 1 নাম্বার করে। এখানেও তোমাদের 5টা প্রশ্ন থাকছে। তো প্রথম প্রশ্ন বলছে আসছে নবীন, নবীনের আসার উদ্দেশ্য কি? এখানে আসছে নবীন, নবীনের আসার উদ্দেশ্য হচ্ছে জীর্ণ জোড়াগ্রস্ত সমাজকে তছনছ করে তাকে নতুন করে গড়বার জন্য নবীনের আগমন। আবারও বলছি, জীর্ণ জোড়াগ্রস্ত সমাজকে তছনছ করে নতুন করে গড়ার জন্য নবীনগণ আসছে। পরের প্রশ্ন, শিশু আর বাড়িরা খুন হলো, শিশু আর বাড়িরা খুন হয়েছিল কেন? তো শিশু আর বাড়িরা খুন হয়েছিল ভয়াবহ যুদ্ধে, শিশু আর বাড়িরা খুন হয়েছিল ভয়াবহ যুদ্ধে। এরপর বলেছে পৃথিবী হয়তো গেছে মরে, একথা বলা হয়েছে কেন? পৃথিবী হয়তো গেছে মরে একথা বলা হয়েছে তার কারণ যুদ্ধ, শোষণ, বঞ্চনা আর অত্যাচার সাধারণ মানুষের জীবন বিপন্ন, তাই পৃথিবীর মনুষ্যত্ব যেন মরে গেছে এই কথা বলেছে। পরের প্রশ্ন বলেছে কৃপণ আলোর অন্তঃপুরে আলোকে কৃপণ বলা হয়েছে কেন? এখানে আলোকে কৃপণ বলা হয়েছে তার কারণ অরণ্য সংকুল আফ্রিকায় সূর্যালোক প্রবেশ কম বলেই কবি আলোকে কৃপণ বলেছে। আবারও বলছি, অরণ্য সংকুল আফ্রিকায় সূর্যালোক প্রবেশ কম বলেই কবি আলোকে কৃপণ বলেছে। এরপর পরের প্রশ্ন এখানে তোমরা লক্ষ্য করো, পরের প্রশ্ন তোমাদের যেটা আছে এখানে বলেছে নাদিলা করবুর দল উক্তিটির অর্থ পরিস্ফুট করো। তো এখানে উত্তরটা হবে যেটা বীর মেঘনাদকে দেখে মহাগর্বে ও মহানন্দে করবুর দল গর্জন করে উঠেছিল। এরপর পরের দাগে এখানে বলেছে যে কোনো 3টি উত্তর দিতে হবে। এই নেশা পেয়েছি আমি সরদার কাছ থেকে, কোন নেশার কথা এখানে বলা হয়েছে? এখানে বিখ্যাত লেখক শৈলজানন্দ মুখোপাধ্যায় যেটা ফাউন্টেন পেন সংগ্রহের যে নেশা ছিল এখানে সেই নেশার কথাই বলা হয়েছে। এরপর বলেছে কলম তাদের কাছে আজ অস্পৃশ্য, কাদের কাছে? এখানে কাদের কাছে না, উত্তরটা হবে পকেটমারদের কাছে কলম অস্পৃশ্য হয়ে যাওয়ার কথা বলা হয়েছে। পরের প্রশ্ন পরের প্রশ্ন কেরি সাহেবের মুন্সি কাকে বলা হয়? কেরি সাহেবের মুন্সি কাকে বলা হয়? কেরি সাহেবের মুন্সি রাম বসুকে বলা হয়ে থাকে। এরপর বলেছে যে বড়রা শিখিয়ে দিয়েছিলেন, বড়রা কি শিখিয়ে দিয়েছিলেন? না, বড়রা এখানে শিখিয়ে দিয়েছিল যেটা কলম সুচালো করে মুখ চিরে দিতে, যাতে একসঙ্গে কালি গড়িয়ে না পড়ে। এরপর যেটা আছে পরের এখানে প্রশ্ন দেখো যে বিভক্তি কাজ কি? বিভক্তির কাজ কি? তোমাদের ব্যাকরণ থেকে 8 নম্বরের প্রশ্ন থাকে, দেখো 8টি, এটা ব্যাকরণ পাঠ চলছে। তো মোট 8টা প্রশ্নের উত্তর দিতে হবে, 10টা প্রশ্ন থাকবে, প্রত্যেকটার জন্য 1 নম্বর করে। তো ব্যাকরণটা তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করো। আর এই ছায়া প্রকাশনী থেকে তোমাদের আমি 5টা মিনিমাম স্কুল আলোচনা করব। আর পাশাপাশি বলে রাখি যারা ভিডিওটা দেখছো, WBH এর টেস্ট পেপারের সমাধান পর্ব দেওয়া হয়েছে এবং WBT এর টেস্ট পেপারের সমাধান পর্ব আলোচনা হচ্ছে। যদি তোমরা দেখে না থাকো তো আমার যে অন্য চ্যানেল আছে যেটা, সেখানে তোমরা গিয়ে একটু দেখে নিতে পারো। এই ভিডিও ডেসক্রিপশনে দ্বিতীয় চ্যানেলের লিঙ্কটা তোমরা পেয়ে যাবে। তো দেখো এখানে বলা হচ্ছে বিভক্তির কাজ। তো বিভক্তির কাজ যেটা সেটা হচ্ছে বাক্যে ব্যবহারের উপযোগী করে তোলার জন্য শব্দকে পরিণত করাই হলো বিভক্তির কাজ। আবারও বলছি, বাক্যে ব্যবহারের উপযোগী করে তোলার জন্য শব্দকে পরিণত করাই হলো বিভক্তির কাজ। পরের প্রশ্ন বলেছে যে কারক শব্দটির ব্যুৎপত্তি নির্ণয় করো। এখানে কারক শব্দটির ব্যুৎপত্তি নির্ণয় হবে যেটা ক্রি যুক্ত অক, কয়ে রি যোগ চিহ্ন দিয়ে তোমরা লিখতে পারো, লিখো অক। তারপর বলেছে কর্মের বিপসা বলতে কি বোঝো? এখানে উত্তরটা হবে কোনো বাক্যে একই কর্ম পুনরাবৃত্ত হলে তাকে কর্মের বিপসা বলে। আবারও বলছি, কোনো বাক্যে একই কর্ম পুনরাবৃত্ত হলে তাকে কর্মের বিপসা বলা হয়ে থাকে। যেমন উদাহরণ হিসাবে তোমরা দিতে পারো, যা যা বলেছি করছো তো, যা যা বলেছি করছো তো। পরের প্রশ্ন বলেছে যে বিপরীতার্থক দ্বন্দ্ব কাকে বলে?
তো বিপরীতার্থক দ্বন্দ্ব কাকে বলে? পরস্পর বিপরীত অর্থ মিলনে যে দ্বন্দ্ব হয় তাকে বিপরীতার্থক দ্বন্দ্ব বলে। যেমন দিন রাত। আবারও বলছি, পরস্পর বিপরীত অর্থ মিলনে যে দ্বন্দ্ব হয় তাকে বিপরীতার্থক দ্বন্দ্ব বলে, যেমন দিন রাত। পরের প্রশ্ন, পথের রাজা ব্যাস বাক্যটি সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো। পথের রাজা, তো উত্তরটা হবে রাজপথ। আর এখানে ব্যাস বাক্য সমাস যেটা হবে সম্বন্ধ তৎপুরুষ। পরের প্রশ্ন বলা হয়েছে অনুসর্গকে পরসর্গ বলে কেন? অনুসর্গকে পরসর্গ বলে কেন? না, অনুসর্গ বিশেষ্য বা সর্বনামের অনুপদ বা উত্তর পদ রূপে বসে বলে একে পরসর্গ বলা হয়। তারপর পরের প্রশ্ন বলেছে সমাসের উদ্দেশ্য লেখো। দেখো, সমাসের উদ্দেশ্য হচ্ছে, মূল উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে সংক্ষেপিত করা, সুন্দর করে লেখা, নতুন নতুন পদ নির্ণয় করা। আবারও বলছি, সংক্ষেপিত করা, সুন্দর করে লেখা, নতুন নতুন পদ নির্ণয় করা। তারপর বলেছে কারক সম্পর্কিত সমাস কোনটি? কারক সম্পর্কিত সমাস হচ্ছে তৎপুরুষ সমাস। পরের প্রশ্ন বলেছে অস্ত্র রাখো। নিম্নরেখ পদটি কারক ও বিভক্তি নির্ণয়। এখানে অস্ত্র রাখো যেটা, এটার কারক আর বিভক্তি চেয়েছে, তো কারকটা হবে কর্মকারক আর বিভক্তি হবে শূন্য। তারপর বলেছে যে শিশু আর বাড়িরা খুন হলো, রেখাঙ্কিত পদটি কারক ও বিভক্তি নির্ণয় করো। তাহলে এখানে শিশু, এর উত্তরটা হবে কর্মকারকের শূন্য বিভক্তি। তাহলে শেষের দুটো প্রশ্নেরই উত্তর হচ্ছে কর্মকারক শূন্য বিভক্তি। তো এই হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর আলোচনা হলো। এরপর যেটা থাকছে তোমাদের বড় প্রশ্ন, তো এখানে আমি এই সেটটাতে তোমাদের রচনাটা একটা সাজেশন মতো বলে দেবো। তোমরা এখানে দেখতে পাচ্ছ, বড় প্রশ্নগুলো একটু দেখে নেবে। তো প্রথম 5টা সেট তোমরা একটু সংগ্রহ করে নেবে, আমি পরপর পরবর্তী ভিডিওগুলোতে পোস্ট করে দেবো খুব তাড়াতাড়ি। এভাবে তোমাদের প্রতিটা বিষয়ের সমাধান দেওয়া হবে। পিডিএফটা সংগ্রহ করে তোমরা এই বড় প্রশ্নগুলো দেখে নেবে যে প্রথম 5টা সেটের মধ্যে কোন প্রশ্নগুলো বেশি সেটে এসেছে, সেই প্রশ্নগুলোকে বেশি গুরুত্ব দেবে। তো এগুলো দেখতে পাচ্ছ, অথবা স্ক্রিনশট করে নিতে পারো। পিডিএফটা সংগ্রহ করলে তোমাদের সুবিধা হবে, পিডিএফটা সংগ্রহ করে নিতে পারো। তো দেখো, এখানে আমি যেটা তোমাদেরকে বলে দেবো, এই সেটটাতে রচনা আছে। তো রচনা তোমাদের 4টি থাকবে, যে কোনো একটা উত্তর দিতে হবে, কেমন? তো এখানে দেখো, বিশ্বস্নায়র আর তোমার প্রিয় লেখক, বাংলার উৎসব, একটি পোড়ো বাড়ির আত্মকথা। তো এখানে তোমাদের বলে রাখি, বাংলার উৎসব এই যে রচনাটা এবছরের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের WBH এর টেস্ট পেপারও কিন্তু প্রথম 5টা যে বাংলার সেট আলোচনা হয়েছে, সেখানে প্রথম 5টা বাংলার সেটে দেখা যাবে যে 5টাতেই বাংলার উৎসব রয়েছে। এবং এখানে ছায়া প্রকাশনীর আজকের ভিডিওতে তোমাদের প্রথম সেট আলোচনা হলো, এখানেও দেখা যাচ্ছে বাংলার উৎসবটা আছে। তো অবশ্যই তোমরা বাংলার উৎসবটা ভালো করে নেবে। আর WBH এর টেস্ট পেপারের সমাধান পর্বগুলো যদি তোমরা দেখে না থাকো, এই ভিডিও ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবে, চাইলে তোমরা দেখে নিতে পারো, কেমন? তো এই হচ্ছে তোমাদের আজকের প্রথম সেট আলোচনা হলো। বঙ্গানুবাদটাও তোমরা দেখতে পাচ্ছ, এখানে অন্যান্য প্রশ্নগুলোকেও তোমরা ভালো করে তৈরি করে নিও।